এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে হলো গিয়ে সকাল 12টা, সকাল 12টা না, দুপুর 12টা। আর আমি স্নান ঠান করে একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো আজকে গেছে হচ্ছে বর আমার অফিসে, কারণ আজকে অফিসে একটা মিটিং রয়েছে। তো আজকে টিফিন সেভাবে কিছু দিইনি, তবে বিকালবেলা যাতে খেতে পারে তার জন্য দুটো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, কারণ আজকে অফিসেই খাওয়া দাওয়া করবে। তো আজকে ভাবলাম যে ও যখন বাড়িতে নেই তো রাত্রিবেলায় শুধুমাত্র ভাত খাবে, তো ওর জন্য আজকে বানাবো হচ্ছে গিয়ে ডালের ভর্তা বানাবো। আর আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে হলো কারি পাকোড়া, যেটা আমি সেটা আমার বর একদমই খাবে না, তবে বলেছে টেস্ট করবে। তো এই দুটোই বানাবো। তো ভাবলাম যখন বানাবো তো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে বানাবো হচ্ছে কারি পাকোড়াটা, তো রেসিপিটা ফার্স্টে দেখে নাও। ফার্স্টে দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি, ঠিক আছে, যতটা তোমরা কোয়ান্টিটিতে করবে সেরকম বুঝে নেবে। আর এখানে দই নিয়ে নিচ্ছি আমি, সেটাও নিজেদের পরিমাণ বুঝে নেবে যে তোমরা কতটা দেবে। তো আমি এখানে যতটা ওই বেসন দিয়েছিলাম অল্প করে ততটাই আর কি টক দই দিয়েছিলাম। তারপরে এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি আর একটুখানি নুন দিয়েছিলাম। দিয়ে এই সব না জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটারের মতন তৈরি করতে হবে, একদম পাতলা, ঠিক আছে। ভালো করে এটাকে মিক্সড করে নেবে। প্রথমে জল দেওয়ার আগে না টক দই আর বেসনটা খুব ভালো করে মিক্সড করবে, তারপরে জল দেবে। আর একবারে অনেকটা জল দেবে না, অল্প অল্প করে জল দেবে। দেখো আমি এখানে না প্রথমে অল্প জল দিয়ে জাস্ট একটু মিক্সড করে আমি রেখে দেব, পরে বেশি জল দেব। এদিকে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, একটু মিষ্টি দিয়ে এটাকে এবার আমি বড়া ভাজবো বলে এটার ব্যাটারটা বানাবো। তো কড়াইতে চলো তেলটা গরম হতে দিয়ে দিই। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, সাদা তেল। গরম হলে তারপরে দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজেছি, তবে আমার মনে হয় ছোট ছোট করে বড়া ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে বড় বড় করেও ভাজতে পারো, বাট আমি দেখো একদম ছোট ছোট করে কিন্তু ভেজে নেব বড়াগুলোকে। বড়া ভাজা তো ভেজে নামানোর পরে আমি দুটো এমনিই খেয়ে নিয়েছি, তারপরে গিয়ে আমি কারিতে দিয়েছি। তো যাই হোক, চলো বড়াগুলো এবার ভালো করে দিয়ে দিই, সাজিয়ে দিয়ে তারপরে ভালো করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে। তো বড়াগুলো দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, নাহলে কিন্তু নিচটা ধরে যাবে। বড়া ভাজতে আমরা সবাই পারি, যারা রান্না পারে না তারাও মোটামুটি বড়া ভাজতে পারে। যাই হোক, তো এগুলো ভালো করে একটু উলট পালট করে দেব। আর যতক্ষণ এটা উলট পালট করছি ততক্ষণে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমি কালকে বানিয়েছিলাম। তো দেখো এখানে রয়েছে হচ্ছে কুলফি, ম্যাঙ্গো কুলফি বানিয়েছিলাম আমি। এখানে দুটো আইসক্রিমের ছিল, সেটার মধ্যেও আর কি জমিয়েছি। তো দেখো কত টাইট হয়ে গেছে, এটা খাওয়া যাবে, এটা 24 ঘন্টা রাখলেই একদম ডান। তো সেই দেখাতে দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে, সেটাও ভেজে নেব। এদিকে বড়া ভাজা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে গোটা সাদা জিরে আর কি, সেটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে তার মধ্যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। তারপরে যে পাতলা করে যে একটা ঘোলের মতন তৈরি করে রেখেছিলাম ওই দই আর বেসন দিয়ে সেটাকে ঢেলে দেবো। ফোড়নটা কিন্তু যে তড়কাটা সেটা তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি এটাকে আগেই দিয়েছি। দিয়ে ফুটিয়ে আসলে ভালো করে নামিয়ে নেব। বড়াগুলো আমি আলাদা করে রেখেছি, না হলে না পরে আর কারি খুঁজে পাওয়া যাবে না, শুধু বড়াগুলোই একদম নরম হয়ে যাবে। তাই কিছুক্ষণ ফুটিয়ে আমি বড়াটা আলাদা করে রেখেছি, কারিটা আলাদা করেছি। তো কারি পাকোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে সত্যি বলতে। আর এটা রাজস্থানি না গুজরাটি খাবার দাবার আমার সত্যি সেভাবে আর কি জানা নেই। এই দুটো জায়গার মধ্যে আমার একটু কনফিউশন আছে, তবে তোমরা যদি জানো আমায় কমেন্ট করে জানিও। তো এখন যে আমি ডালের ভর্তাটা বানাবো না, সেটা দুরকমভাবে বানানো যায়। একটা হলো চিংড়ি মাছ দিয়ে বানানো যায়, আর একটা চিংড়ি মাছ ছাড়া বানানো যায়।
তবে চিংড়ি মাছ দিয়েই আমি মানে চিংড়ি মাছ ছাড়াই বানাবো, কারণ আজকে চিংড়ি মাছ বাড়িতে নেই। চিংড়ি মাছটা আমার বাড়িতে সবসময় থাকে, কারণ যেহেতু আমার বড় অন্য কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছ খাই। বাট আজকে দেখলাম চিংড়ি মাছ নেই, কিন্তু ডালের ভর্তা নিজেরও খুব খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম চিংড়ি মাছ ছাড়াই বানাই। তো চিংড়ি মাছটা কোন সময় তোমরা দেবে আমি সেটা তোমাদেরকে ভিডিওতে বলে দেবো, তো চলো দেখে নাও। তো ডালের ভর্তা করতে বেশি কিছুই লাগে না। মুসুর ডাল নিয়েছি, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তো একদম ঘন করে সেদ্ধ করবে, ঠিক এরকম পর্যায়ে তোমরা কিন্তু ঢাকনাটা সরিয়ে দেবে। তারপরে একদম হাই হিটে ভালো করে কিন্তু একদম শুকনো শুকনো করবে। তার মধ্যে দেখো আমি একটুখানি ঘি দিয়েছি, ঘি দিয়ে তার মধ্যে ভালো করে কিন্তু এটাকে আমি মিক্সড করছি, ঠিক আছে। তোমরা যারা ঘি খাবে না সেটা সরষের তেলও তোমরা দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো একদম শুকনো শুকনো হয়েছে, ঠিক এরকম শুকনো শুকনো হবে যখন নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবে। ঠান্ডা যত হবে আরও শুকনো হয়ে যাবে। তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন এদিক ওদিক করবে। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে পুরো বেরেস্তার মতন করে ভেজে নেব। বেরেস্তা যেমন একদমই মুচমুচা সেরকম নয়, ঠিক তার আগের পর্যায়ে এটা আমি নামাবো। তারপরে এদিকে কিন্তু আমি একটুখানি কাঁচা নুন দিইনি, এখানে আমি বিট নুন ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা নুন দিতে পারো যদি তোমাদের অসুবিধে না হয়ে থাকে, বাট আমি কাঁচা নুন খাই না তাই দিই না। তো সেটার মধ্যে এবার আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে, পেঁয়াজগুলো নিয়ে সব খুব ভালো করে, এবার দেখো যদি তোমরা চিংড়ি মাছ দাও তাহলে চিংড়ি মাছটা কিন্তু আলাদা করে ভেজে নেবে, ভেজে এটার সাথে মিক্সড করে দেবে ভেঙে ভেঙে, ঠিক আছে। তারপরে দেখো এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু কিন্তু মাছ দেবেই, মানে দারুণ লাগে লেবুটা দিলে। তো লেবুর বীজগুলো পড়েছে, এবার বীজগুলোকে একটু তুলে নেব। বলেই দিলাম যদি চিংড়ি মাছ দিয়ে করো তাহলে কিভাবে দেবে। চিংড়ি মাছগুলো ভেঙে ভালো করে গুঁড়িয়ে তারপরে মিক্সড করবে। দেখো পুরো রেডি হয়ে গেছে আমাদের ডালের ভর্তা। গরম গরম ভাতে যা লাগে না, উফ অসাধারণ। তো রেসিপি দুটো কেমন লাগলো আমাকে জানিও। এখন খাওয়ার থালা সাজিয়ে তাড়াতাড়ি করে এখন লাঞ্চ করে নেবো, কারণ এখন অলরেডি 2:10 বাজে। চেষ্টা করি আমি 2টোর মধ্যে লাঞ্চ করে নেওয়ার। তো চলো লাঞ্চও করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। আবার তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমি বলেছিলাম যে ডিটক্স ওয়াটারের একটা ভিডিও দেবো তোমাদেরকে, তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার না ভিডিওটা আসলে করেই ওঠা হচ্ছে না, তো নিশ্চয়ই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা, আবার এটা নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।